এই আপনি কি কইতেছেন দাদা? আরে কাল বউঠান এত করে আপত্তি জানাইলো, আর মিনুমা হ্যাঁ তো অক্কলের সামনে করে যে হ্যাঁ যাইব না পড়তে, আর এখন সব পাল্টাই গেল। আরে এখানে তো আগুন জ্বলবো দাদা। চলে জ্বলুক আগুন, কোনো কিছুতেই আমি পিছু পা হব না। আমার মিনুমা লেখাপড়া শিখবে, সে বড় মানুষ হবে, চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়বে, তাকে দেখে কত মেয়ে অনুপ্রাণিত হবে। না না কৃষ্ণ, তুমি মনের মধ্যে কোনো অশুভ চিন্তাকে স্থান দিও না। খুকি একবার যা না, দেখ না মা কোথায়। মায়ের এসে কি করবো? স্যার মাইয়া এমন, তার মায়ের আর কনের কি থাকে শুনি? এমন করে কেন বলছেন কাকিমা? দিদির কি কষ্ট হচ্ছে না আমাদের ছেড়ে যেতে? তাই বলে কি দিদিও অন্যদের মতন শুধু ঘর সংসার করবে? ও কে শুনি, তোমার দিদি কোথাকার এমন কেউ কেটা? শূন্য রাখো, মায়াগো জায়গা ঘরের ভিতরে, বাইরে নয়। মনমোহন, আরো একটা ঘোড়ার গাড়ি তো লাগবে, আর একটা রেলের টিকিট। হ্যাঁ মা বাবু, আমি এক্ষুনি বন্দোবস্ত করছি, আপনি একটু আমার সঙ্গে আসুন না। মিনুমা, আমি তোর মাকে ডেকে নিয়ে আসি। আমার একটা গায়ের শাল তোমার খুব পছন্দ না? দাঁড়াও আমি আনছি। খুকি খুকি আমার কথাটা শোন। আসুন আসুন। এই নাও, এটা তুমি তোমার কাছে রাখো, এটা দেখলেই আমার কথা মনে পড়বে। কি ছেলে মানুষই হচ্ছে খুকি, আমি কি সারা জীবনের মতো কোথাও চলে যাচ্ছি? আদিক্যতা দেখে একেবারে গা জ্বললা যাইতেছে। তোমরা এখানে আর বাস করতে পারবা নাকি? এমন ভাব করতেছো যেন কিছুটি বোঝো না। ও দিদি, এই ফুলখানা ধরো দিদি, আমি তো তোমায় কিছুই দিতে পারলাম না। তুমি আসিলে বলাই আমি বাইসা আসি গো দিদি। আমার মতো অনেক মায়ারে তুমি বাঁচাইবা। চিনি, এখানে আইসা বড় কথা শিখছস তাই না? যা ঘরে যা। মা, আমি ঘরে যাইতেছি। হ্যাঁ, তোর দেওয়া এই উপহারখানা আমি সারা জীবন রেখে দেব, কোনোদিনও ভুলবো না। যা চিনি, ঘরে যা। এসো এসো, শোনো, জেদ করে থেকো না,
লেখাপড়া শিখতে মিনুমা কলকাতা যাচ্ছে, কত বড় কাজ। এই সময় তুমি কান্নাকাটি করলে যে মিনুমার অমঙ্গল হবে। মিনুমা দেখ জোর করে কাকে নিয়ে এসেছে। এবার মা মেয়ে একটু কান্নাকাটি করে অভিমান ভুল দিকি। বুঝুয়া, ঘোড়ার গাড়ি এলো, আমি দেখে আসছি। বুঝুয়া, দিদি গো, তোমার উপর কেমন যেন আমার একটা মায়া পড়ে গেছে, তাই তোমারে কইতেছি। বাসুরটা ওর পুরুষ মানুষ, হ্যাঁ কোনো জটিলতা বুঝে না, কিন্তু তুমি তো বোঝো। হে তোমাকে কেমন সিদ্ধান্ত দিদি? এখানে তো তোমাকে বাসু উঠবই, দেশে ফিরাও কি থাকতে পারবা? চুপ করে আছো কেন দিদি? কিছু কও না। আমার মায়ের কোনো বিপদ হবে না কাকিমা, আমার মা সম্পূর্ণ নিরাপদেই থাকবেন। আর যারা গোলমাল করব বলে ভাবছে তারা আমার বাবা মশাইয়ের সঙ্গে অন্তত পেরে উঠবেন না। আর যদি আমার মায়ের কোনো বিপদ হয়ও, এখনো এই অঞ্চলে এরকম অনেক মানুষ আছেন যারা আমার বাবা মশাইকে শ্রদ্ধা করেন, তারা ঠিক সাহায্য করতে এগিয়ে আসবে। মা, মা তুমি ভয় পাচ্ছ বলো আমাকে নিয়ে? ভয় পেও না মা, এভাবে ভয় পেয়ে আর কতদিন বলো তো মেয়েরা বাড়িতে লুকিয়ে বসে থাকবে? কাউকে না কাউকে তো উঠে দাঁড়াতেই হবে। আমি না হয় উঠে দাঁড়াই। দেখছই তো মেয়েদের তো চিকিৎসাই হয় না। আমি ডাক্তার হতে চাই মা। উলাটা কেমন বিনা চিকিৎসাতেই চলে গেল। সেদিন আমাদের চিনিটাও দম আটকে প্রায় মরতে বসেছিল। এরকম কত মেয়ে আছে বলো তো, যারা শুধুমাত্র মেয়ে বলে কোনো চিকিৎসাই পায় না। পুরা কপাল আমার। মাইয়া মানুষ নাকি কলকাতা যাইব, গিয়া লেখাপড়া কইরা নাকি ডাক্তার হইব। কেউ জন্মে শুনছে এই কথা? ও দিদি, তোমরা কোথায় বাস করো গো? আজ তোমাকে সবাই কিছু না কিছু উপহার দিচ্ছে। আমি যদি আজ তোমার কাছে কিছু চাই, তাহলে তুমি কি আমাকে সেটা দেবে? না না মা, তুমি যা বলতে যাচ্ছিলে বলো না। আমি বুঝতে পারছি মা, তুমি খুব ভয় পেয়ে আছো। ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু মা, এভাবে ভয় পেয়ে সিটিয়ে থেকো না। ও মা, বরং আমায় তুমি আশীর্বাদ করো। আমি যেন কলকাতা গিয়ে অনেক অনেক বড় হতে পারি।
দেখেছো গিন্নি, আমার মেয়ের মনের জোর দেখেছো? এই মেয়েকে তুমি চোখের জলে কলকাতায় পাঠাবে? না না, ওকে তো শঙ্খধ্বনি করে পাঠানো উচিত। কৃষ্ণ, বৌমা যখন এসেছেন সঙ্গে নিশ্চয়ই শঙ্খ আছে, তুমি ওনাকে শঙ্খ নিয়ে আসতে বলো। বেশ, আমি শঙ্খ নিয়ে আসছি। শঙ্খধ্বনির মধ্যেই আমার মেয়ে কলকাতা যাবে। মায়ের খেয়াল রাখবি কেমন? বাবা মশাই, আমি আপনার ধুতি চাদর সব পাট করে আপনার ঘরে রেখে দিয়েছি, আর বইপত্রও গুছিয়ে রেখেছি। বাবা মশাই, মা তো কাঁদছে কেন? তোর মার তো তোকে বিয়ে দেওয়ার খুব শখ, শ্বশুর বাড়ি পাঠানোর শখ। ধরে নে না সেরকমই কিছু ঘটছে, তো সে সময় তো তোর মায়ের চোখের পাতা শুকনো থাকবে না। ব্রজবাবু, তাহলে কাল বৌঠান সকলের সামনে যে কথাগুলো বলে এলেন সেগুলো ডাহা মিথ্যে, তাই তো? আপনি এসেছেন, আপনারা এসেছেন, একদম সঠিক সময়ে এসেছেন। আমার মেয়ে মিনু কলকাতা যাচ্ছে, মেয়েদের স্কুলে লেখাপড়া শিখবে, ও ডাক্তার হতে চায়, ওকে আশীর্বাদ করবেন না? চৌধুরী মশাই, আপনার সদ্যমৃতা বৌমার মতো অবস্থা কারো যেন না হয়। আপনি ওকে আশীর্বাদ করুন, আমার মেয়ে যেন সফল হয়। আয় মা, প্রণাম কর। থাক, কাজটা ভালো করলেন না ব্রজকিশোর বাবু। এত বড় অনাচার আমরা কিন্তু সহজে ছেড়ে দেব না। জেগে জেগে স্বপ্ন দেখছেন নাকি মশাই? মেয়ে মানুষকে কলকাতা পাঠাচ্ছেন ডাক্তার হতে। কলকাতা গিয়ে মেয়ের ভবিষ্যৎটা কি হবে সেটা বুঝতে পারছেন? বাপ হয়ে মেয়েকে কি করে এরকম একটা পথে যেতে দিচ্ছেন আপনি মশাই? কোনটা ঠিক পথ আর কোনটা ভুল এই নিয়ে তো তর্ক চলতেই থাকবে। যেমন আমি মনে করি আপনাদের 30-35 খানা করে বিয়ে করা ভুল পথ। ছোট মেয়েদের বিয়ে দেন, সেটাও ভুল পথ। মেয়েদের লেখাপড়া না শিখিয়ে অন্দরে বন্ধ করে রাখেন, এটাও ভুল পথ। যাই হোক, আমাদের দেরি হয়ে যাচ্ছে, রওনা দিতে হবে। ব্রজকিশোর বাবু, আজ আমি সকলের সামনে বলছি, কলকাতায় কাদম্বিনীর সব দায়িত্ব আমার। আপনি সময় সুযোগ করে অবশ্যই মেয়েকে দেখে আসবেন। চাইলে আপনি এখনো আমাদের সঙ্গে যেতে পারতেন। না না, এক্ষুনি সম্ভব নয়, আমার কাজ আছে। আচ্ছা বেশ, তো অসুবিধার কি আছে? আমি তো রয়েছি, কাদম্বিনীর দাদা। হ্যাঁ মিনু, চ গাড়িতে ওঠ, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ
আপনি আসুন দাঁড় করুন, আসুন। উচ্ছন্নে গেল, একেবারে সব উচ্ছন্নে গেল। এবার ওর দেখা দেখি আমাদের ঘরের মেয়েদেরও পাখনা গজাবে। কি করে এমন কাজটা করলেন ব্রজবাবু? হ্যাঁ, কি করে? ব্রজবাবু, এ বিষয়ে খুব শীঘ্রই আমরা বড় একটা সিদ্ধান্ত নেব। চলুন সবাই, এখানে দাঁড়াতেও আমার দম বন্ধ হয়ে আসছে। এরা শিক্ষিত মানুষ। চলো চলো, চলো চলো। মিনু, চ ওর গাড়িতে ওঠ, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আসুন দারুকবাবু, আসুন। সাবধানে থাকবি, হ্যাঁ? আর সব সময় মনে রাখবি তোর বাবা মশাই তোর পাশে পাশে আছে। আমি যাব, খুব শিগগির তোর কাছে যাব, কিন্তু এখনই তো সম্ভব নয়, আমার স্কুল যে খোলা। মঙ্গল হোক। আয়। চলো হে। নাও ধরো। গিন্নিমা, আর কাই বাড়িও না তাকো, বউটা তো মরলো, রেখে গেলে একটা মেয়ের ডিপি। এরপরও আমি তোমাকে সোনার হাত দেব। তাকো, বেজুবাবুর ওই দিঙ্গি মেয়েটা না, যাচ্ছেটা কোথায়? শুনেছিলাম কলকাতায় লেখাপড়া করতে যাচ্ছে গো। হ্যাঁ, বলো কি? তা মা পাঠালে? খালে কালে আর কত কি দেখবো। ওই মেয়ের সাথী ছিল আমার ঘরের বউ, ভাগ্যি মরেছে, নইলে আমাকেই তো তাকে গোবর জল খাইয়ে পেরাসিতি করাতে হতো। মশাই, এটা কি বুঝতে পারছি না।
দাই দাই মানে হচ্ছে ইয়র। কি হলো? গাড়ি থামানো হলো কেন হঠাৎ?